বিদেশমুখী হইতো। না না, আমরা অ্যাসিস্ট্যান্ট না, আমরা স্বতন্ত্রভাবে কাজ করি। ওনাদের কাজ আলাদা, আমাদের কাজ আলাদা। আমরা রোগ নির্ণয় করি, আমরা কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি না। আজকে অবস্থান কর্মসূচির একমাত্র কারণ স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমাদের যে পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আছে এবং আমাদের যে ছাত্র প্রতিনিধিরা আছে ওনাদের মিটিং চলমান, সেই জন্য আমরা প্রেস ক্লাবে আজকে অবস্থান কর্মসূচি। আমাদের আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘ 1 মাস যাবৎ আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। স্পেশালিস্ট ডক্টরের পাশাপাশি 5 জন সরকারি চিকিৎসা প্রযুক্তিবিদ থাকবে, কিন্তু 2013 সাল থেকে সেই নিয়োগ টোটালি অফ আছে, যার ফলে জনসাধারণরা ঘন্টার পর ঘন্টা আজকে হসপিটালে গিয়ে দাঁড়ায় থাকে। ওনাদের সঠিক রোগ নির্ণয় হয় না, কারণ একমাত্র কারণ সঠিকভাবে তারা নিয়োগ দিতেছে না। অন্য যে কর্মচারী আছে ওদেরকে দিয়ে ওনারা কাজ চালাই নিতেছে কোনো রকম, সেই জন্য সঠিক রোগ নির্ণয় হচ্ছে না। তো সঠিক রোগ নির্ণয় যদি না হয় তাহলে সে যত বড় স্পেশালিস্ট ডক্টর হোক না কেন, ওনার সঠিক প্রেসক্রিপশন হবে না, আর সঠিক প্রেসক্রিপশন না হলে সঠিক চিকিৎসা সম্ভব না। যার ফলে আমাদের সময় অপচয় হচ্ছে, আমাদের সঠিক রোগ নির্ণয় সম্ভব হচ্ছে না, সঠিক চিকিৎসা হচ্ছে না। যার ফলে মানুষ যারা একটু অর্থবিত্তবান আছেন ওনারা বিদেশ গেল। আমি বলে রাখি, আমাদের যে আমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করি এটা সরকারি। তো এইভাবে মোট 23টা সরকারি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আছে এবং অর্ধ সরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানও রয়েছে। তো আমাদের ডিপ্লোমাদারি যারা আছে ওদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে করে রাখছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। নার্সিং বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলেন, ওদের আলাদা আলাদা অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে। আমাদের পরিদপ্তর নাই, আমাদের কাউন্সিল নাই, সেজন্য আমাদেরকে নিয়ে কেউ ভাবছে না, কর্ণপাত করতেছে না। ওইটা MBBS ডক্টরদের অধিদপ্তর, সেখানে আমাদের ইনভলভ করে রাখছে। আমরা স্বতন্ত্রভাবে থাকতে চাই, আমাদের নিজস্ব পরিদপ্তর থাকবে, আমরা আমাদেরকে পরিচালনা করব। আমরা কারো আন্ডারে থাকতে চাই না, আমরা কারো পরিদপ্তরের আন্ডারে থাকতে চাই। আমাদের যে উচ্চশিক্ষা আছে, গ্র্যাজুয়েশন যে আছে, ওই গ্র্যাজুয়েশনটাকে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে করে রাখছে, যার ফলে আমাদের যে বৈষম্য সেটা দিন দিন বেড়েই চলেছে, কারণ তারা আমাদের দিকে কোনো ধরনের কর্ণপাত করতেছে না। উচ্চশিক্ষার যে ব্যবস্থা সেখানে মাত্র 3টা সাবজেক্টের উচ্চশিক্ষা আছে, যেখানে মেডিকেল যে আমরা টেকনোলজিস্টরা আছি ওনারা যদি দক্ষ না হয় তাহলে তো সঠিক রোগ নির্ণয় সম্ভব না কোনোভাবে, সেখানে আমাদের উচ্চশিক্ষা হতেও বঞ্চিত হতে হচ্ছে। MSc কোর্স যে আছে ওইটা যদি চালু করা হয় তাহলে একজন দক্ষ প্রযুক্তিবিদ বের হবে, চিকিৎসা প্রযুক্তিবিদ, যার ফলে সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারবে, সেই রোগটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবে এবং সঠিকভাবে রোগ নির্ণয় হলে ডক্টররাও যারা স্পেশালিস্ট ডক্টর আছেন ওনারা সঠিকভাবে প্রেসক্রিপশন করতে পারবে এবং জনসাধারণ ভালোভাবে সুচিকিৎসা। অত্যন্ত ধিক্কার এবং লজ্জার সাথে জানাতে চাই, ওনারা দীর্ঘ এই 70 বছর বলেন 70 বছর যাবৎ আমাদের যে ভাগ্যকে নিয়ে, আমাদের যে মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং সাধারণ মানুষের যে জীবন নিয়ে ওনারা ছিনিমিনি খেলেছেন, এর জবাব, এর দায়বদ্ধতা ওনারা আজীবন এর দায়বদ্ধতা থাকবে। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশাবাদী, এখন যেই অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনারা আমাদের প্রতি সহনশীল আচরণ করবেন এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেটা শুধু আমাদের দাবি নয়, আমাদের অধিকার নয়, এটা জনসাধারণের অধিকার। আমরা 2020 সালে এবং এর পূর্ববর্তী আরও বহু বছর যাবৎ আমাদের এই আন্দোলন চলমান। আপনাদের কাছে প্রশ্ন, জনসাধারণের কাছে প্রশ্ন, আপনারা এই যে ভুল চিকিৎসা পাচ্ছিলেন, এই যে ভুল চিকিৎসার মধ্যে দিয়ে আপনারা চলমান আপনাদের চিকিৎসা প্রক্রিয়া, সেটা কি করে বাংলার মানুষ মেনে নিয়েছে সেটা আমার বোধগম্য নয়।